বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ডিজিটাল মার্কেটিং এর আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পূর্বে আমরা দেখে নিব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে যা প্রয়োজন হয় তা হচ্ছে প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য অন্য একটি রিকভারি মেইল অথবা ফোন নাম্বার লাগবে। আচ্ছা, জিমেইলটিকে শক্তিশালী করার জন্য টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম এবং ফোন নাম্বার এগুলো প্রয়োজন হবে। এখন আমি একটু বলে নেই টু স্টেপ ভেরিফিকেশনের সুবিধাগুলো কি। টু স্টেপ ভেরিফিকেশনের ফলে আমাদের মেইলটি শক্তিশালী এবং আরও বেশি সিকিউর হবে। এতে করে মেইলে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে মেইল সরাসরি ওপেন না হয় আমাদের ফোন নাম্বারে একটি কোড যাবে এবং সেই কোডটা পুনরায় বসার পরে আমাদের মেইলটি ওপেন হবে। এটা অবশ্যই মেইলের জন্য একটি শক্তিশালী সিকিউরিটি সিস্টেম। এবার আমরা কাজে যাব। আমরা ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখব যে আমরা যে ব্রাউজার ইউজ করব তা যেন গুগল ক্রোম হয়, কারণ গুগল ক্রোম, ইউটিউব মার্কেটিং এগুলো সবই গুগলের প্রোডাক্ট। তো একই প্রোডাক্ট দিয়ে কাজ করলে সাধারণত অনেক সেবা আমরা খুব সহজেই এবং সুবিধাজনকভাবে করতে পারবো। তাই আমরা আমাদের ব্রাউজার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখছি gmail.com, লিখে এন্টার প্রেস করলাম। আচ্ছা, এখানে এই ধরনের একটি ফিচার আসবে। নিচে বাম দিকে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে নিচেই লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে এই ধরনের একটি ফিচার আসবে যেখানে নাম এবং নামের জায়গায় ফার্স্ট নাম, লাস্ট নাম, চয়েস ইউজার নেম, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম ইউর পাসওয়ার্ড, বার্থডে ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন আমরা পূরণ করব। যাই হোক, নামের জায়গায় আমরা নাম দিচ্ছি। নামের ক্ষেত্রে আমরা অবশ্যই অন্য কিছু না দিয়ে মানুষের নাম দেওয়ার চেষ্টাই করব। আমি এখানে আমার নামটি দিচ্ছি। আচ্ছা, চয়েস ইউজার নেম, আমরা এখানে একটা ইউজার নেম চয়েস করব। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড কোনো একটা নাম চয়েস করার চেষ্টা করব। দেখি আমরা প্রথমে ট্রাই করে নিচে চয়েস ইউজার নেম DIG ইনফো লিখি। আচ্ছা, আমরা নিচে আসি। না, এই নেমটা অলরেডি কেউ একজন নিচে এখানে লেখা আছে দ্যাটস ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। এই নামটা কেউ একজন নিচে অন্য একটি নাম দিতে বলছে। আমরা একটু এখানে একটা কাজ করি, সামনে একটু বিডি বসায় দিয়ে দেখি। বিডি অর্থাৎ বিডি ডিজিটাল ইনফো, ঠিক আছে। এবার আমরা দেখতে পারি না, এই নামটা কেউ নেয়নি, তো আমরা নিতে পারবো। এবার ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে 8টা ওয়ার্ড বা অক্ষর দিতে হবে। তো পাসওয়ার্ড যেন স্ট্রং হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে নিউমেরিক কি প্লাস লেটার কি এবং অন্যান্য কির সমন্বয়ে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারি। যাই হোক, আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে, স্ট্রং। কনফার্ম ইউর পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ড দিয়েছি তা পুনরায় দেব। আচ্ছা, এখানে ডেট, এখানে বার্থডেতে
মান চেয়েছে, আমি মান দিচ্ছি আপনার মেয়ে, জেন্ডার মেল দিচ্ছি। এখানে ফোন নাম্বার দিতে বলছে, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, আপনার বর্তমান ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা দিবেন। যেহেতু আমরা ফোন নাম্বার দিয়েছি সেক্ষেত্রে এটা না দিলেও হবে। এরপরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। আচ্ছা, প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে প্রাইভেসি এবং টার্মস সম্পর্কে কিছু কথা লিখে আছে। যাই হোক, আমরা এর সাথে ডান সাইডের ইয়েটা ধরে নিচে নামায় একবার দেখব, দেন আই অ্যাগ্রি। আচ্ছা, এরকম একটা ফিচার আসবে। আমরা কন্টিনিউ জিমেল এই বাটনে ক্লিক করব। আচ্ছা, লোডিং হচ্ছে। এখানে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু গুগল ক্রোম টু সেভ ইউর পাসওয়ার্ড, অর্থাৎ গুগল ক্রোম আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চায়, তো আমি এখানে নেভার করে দিলাম। আচ্ছা, এখানে একটি পেজ আসছে। পেজটাতে এখানে ডান সাইডের নিচের দিকে নেক্সট লেখা আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেন আবারও নেক্সট, নেক্সট, নেক্সট। এখানে লেখা আছে গো টু মেল, আমরা এখন এই বাটনটিতে ক্লিক করব। আচ্ছা, আমাদের একটি মেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ধরনের একটি ফিচার আসলে আমরা প্রথমে যাব উপরের ডান কর্নারে, এই জায়গাটা, এটা হচ্ছে গুগল অ্যাপস। এখানে গুগলের বিভিন্ন সার্ভিস দেওয়া আছে অ্যাপস আকারে। হ্যাঁ, আমরা একটু দেখে নিই গুগল অ্যাপসগুলো কি। যেখানে আমরা অনেক অ্যাপ দেখতে পারছি, নিচে আরো মোর অ্যাপস আছে, ইচ্ছা করলে আমরা এগুলো সংযোজন বা বিয়োজন করতে পারি। তো আমরা এখানে মাই অ্যাকাউন্টে যাব, মাই অ্যাকাউন্টে যাব কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইনফরমেশনগুলো মাই অ্যাকাউন্টে দিয়ে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে শক্ত করে ফেলবে, কেননা আমাদের টাকা উত্তোলনের জন্য ব্যাংক অ্যাপ্রুভালের দরকার হবে। তো সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের দরকার আছে, এবং এর জন্য আমরা আসলে মাই অ্যাকাউন্টে যাব। আমাদের একটু গিয়ে মাই অ্যাকাউন্ট, এখানে দেওয়া আছে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি। আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি ইওর পার্সোনাল ইনফরমেশন ইনফো, সরি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন নাম চলে আসছে, নেম নাসিরুদ্দিন, যদিও বা আমার ন্যাশনালিটিতে নামটা মোহাম্মদ আছে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে। তবে এখান থেকে আমরা এখানে ক্লিক করে নাম চেঞ্জ করে নিতে পারবো, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা চেঞ্জ করে নিতে পারবো, দেন ডান করব, ঠিক আছে। এভাবে আমরা চেঞ্জ করে নিয়ে আমাদের পার্সোনাল ইনফরমেশন এগুলো সাজাতে পারবো। আমাদের যে ফোন নাম্বার বললে তবে বা ডেট অফ বার্থ বা যে কোনো ধরনের ব্যাপার যেগুলো আমাদের ন্যাশনাল আইডিতে আছে, তার যদি ব্যতিক্রম হয়ে থাকে তাহলে আমরা এগুলো ঠিক করে এডিট করে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট করে আমরা আমাদের মেলটাকে 100% কমপ্লিট করবো, ঠিক আছে। এভাবে কমপ্লিট করার মাধ্যমে আমরা আমাদের মেলটাকে সঠিকভাবে সাজাতে পারবো। আমরা আবার একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি এবং এই ট্যাবের অ্যাড্রেস বারে লিখছি টু স্টেপ ভেরিফিকেশন, দেন ইন্টারফেস, সরি, আচ্ছা, গুগল টু স্টেপ ভেরিফিকেশন, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এই ধরনের একটা ফিচার আসবে এবং ফিচারের উপর দিকে, ডান পাশে উপরের দিকে লেখা আছে গেট স্টার্ট, অর্থাৎ এই জায়গাটা আমরা এই জায়গাটায়
গেট স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে লিখছে অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, কিপ দ্য ব্যাড গেস আউট। আচ্ছা, আমরা এখানে গেট স্টাডি করলাম। আচ্ছা, আবারও আমাদেরকে মেইলটাতে প্রবেশ করতে বলছে। আমরা একটু পাসওয়ার্ড দিয়ে মেইলটাতে প্রবেশ করে দেখি। সাইন ইন। আচ্ছা, আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা ধরে রাখছে। হ্যাঁ, আমরা ফোন নাম্বারটাতে আছে লেটস সেট আপ ইউর ফোন। আচ্ছা, হোয়াট ফোন নাম্বার ডু ইউ ওয়ান্ট টু ইউজ? আমরা আসলে এই ফোন নাম্বারটাই ইউজ করবো, এই জন্য কোনো চেঞ্জ করতেছি না। আচ্ছা, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস? তুমি কি একটা কোড পেতে চাও? আমরা এখানে ট্রাই ইট লিখবো। আচ্ছা, গুগল জাস্ট সেন্ট এ টেক্সট মেসেজ। আমার এই ফোন নাম্বারে গুগল একটি SMS পাঠাইছে। আমি SMS এর কোডটা দেখছি 7109। আচ্ছা, দেন আমার কোডটা বসালে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এটা টার্ন অন আছে। আচ্ছা, ইট ওয়ার্ক, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আমার টু স্টেপ ভেরিফিকেশনটা হয়ে গেছে। আর আমরা এটা কেটে দিতে পারি, ঠিক আছে। আর এরপরে এখন আমাদের কাজ হলো আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, ঠিক আছে। তো দেখি আমরা নতুন একটা ট্যাব ওপেন করলাম এবং এই ট্যাবে লিখলাম youtube.com, দেন ইন্টারফেস। তো ইন্টারফেস খুলে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস বা একটা ফিচার আসবে। তার একদম ডান দিকে উপরের পাশে দুইটা অপশন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আপলোড প্লাস সাইন ইন। আমরা এখানে একটা কাজ করে রাখছি যে আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা খুলে রাখছি। সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে জাস্ট আমরা জিমে সাইন ইন বাটনটাতে ক্লিক করলেই আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে। দেখি আমরা সাইন ইন বাটনটাতে ক্লিক করি। সাইন ইন বাটনে ক্লিক করার পরে এখানে একটা লেখা আছে ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব, অর্থাৎ ইউটিউবে আপনি রেজিস্টার্ড হয়ে গেছেন, এই ধরনের একটা মেসেজ তারা বলছে। অর্থাৎ আমাদের ইউটিউবের একটা চ্যানেলও ক্রিয়েট হয়ে গেছে। আমরা আমাদের ইউটিউবের এই চ্যানেলটাতে প্রবেশ করার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এখন আমরা দেখে নেই কিভাবে আমরা কাজ করব। আমরা এখানে প্রতিবার কাজ করার সময় ডান দিকের এই উপরে চিহ্নটাতে ক্লিক করব, করে ক্রিয়েট স্টুডিও এই জায়গাটাতে ক্লিক করব। আচ্ছা, ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিও, ক্রিয়েট এ চ্যানেল। এখানে ভিডিও আপলোড করতে বলছে, চ্যানেল ক্রিয়েট করতে বলছে, এই ধরনের একটা ব্যাপার, ঠিক আছে। তো আজকে আর বেশি কিছু বলছি না। যদি আমার টিউটোরিয়াল আপনাদেরকে ভালো লাগে তো আপনারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এর ফলে আমি নেক্সট টিউটোরিয়াল তৈরি করার প্রতি আগ্রহ পাবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।